আমরা দোষ দিই গোয়েন্দা বিভাগকে। বিএনপি গত 15 বছর বিএনপি জামাতকে ধান ক্ষেত থেকে ইন্দুরের গর্ত থেকে বের করে নিয়ে আসলো, অথচ এই হাদির হত্যাকারী বিচার পায় না। এই সেই গোয়েন্দা বিভাগগুলা কই? গত 15 বছর যে গোয়েন্দা বিভাগ ছিল, এই গোয়েন্দা বিভাগের লোকগুলা কোথায়? এই ডিভাইস কোথায়? এই যন্ত্রপাতিগুলা কোথায়? এবং এই হাইকোর্ট থেকে জামিন পায়, এই যে দেখেন হাইকোর্ট থেকে জামিন পাইছে। এই জামিন পাইয়া অকারেজগুলা করে, এই জামিনগুলা দেওয়ার সময় জাস্টিস দেখে না, উকিল দেখে না। এইগুলার বিচার কিভাবে আপনি কন্ট্রোল করবেন? এই আন্দোলন বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আন্দোলন কোনো কাজে আসবে না যদি এই জামিন বন্ধ না করেন। এই জামিন বন্ধ করতে হবে। আমার আপনার সবার অধিকার জামিন নেওয়া, কিন্তু অপরাধী জামিন পাবে কেন? অপরাধী কেন টাকার বিনিময়ে জামিন পাবে? সাধারণ মানুষ টাকা দিতে পারে না, হাইকোর্ট থেকে জামিন পায় না, অথচ শিল্পপতিরা অপরাধীরা মোটা অঙ্কের টাকা দিয়া জামিন বের করে। এই জামিনে বের হয়ে অকারেন্সগুলা করে। এইটা বন্ধ না করলে আমরা 18 কোটি মানুষ বিপদে থাকবো। আমি না, শুধু 18 কোটি মানুষ বিপদে থাকবে। আমি ভালো থাকতে চাই না, সবাই মিলে ভালো থাকতে চাই, সবাই কাজ করে খাবো। আওয়ামী লীগের মতো 15 বছর আওয়ামী লীগ চাইতে ঘি খাইছে, ঘি যেন আর খাইতে না পারে। কাজ করে খাবে, সব মানুষ কাজ করে খাবে। এই জামিনটা বন্ধ। আমরা আগে বলেছিলাম এটা ইনকিলাব মঞ্চের মঞ্চ, আমরা অন্য কোনো মঞ্চে যাব না। সবাইকে এখানে আসার আহ্বান জানাচ্ছি। সবাই বসে পড়েন, আমাদের অনেক সময় থাকতে হবে, আপনাদের অনুরোধ করছে বসে পড়েন। এটা শহীদ হাদির মঞ্চ, এই ইনকিলাব মঞ্চের স্টেজ থেকে আমাদের হাদি ভাইয়ের আজকে সর্বত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা সবাই অনুরোধ করবো, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ করবো, যারা নেতৃবৃন্দ আছে সর্বদলীয় ডাকসুরা বিভিন্ন দল থেকে আয়োজনে তুলে সবাই ইনকিলাব মঞ্চে আজকে স্টেজে নিয়ে আসেন।